মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে খোলা বাজার থেকে প্রায় দ্বিগুণ দামে এলএনজি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। উদ্যোক্তারা বলছেন, গ্যাসের দাম বাড়লে শিল্প উৎপাদন ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে দেশীয় গ্যাস কূপের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। দেশে মোট জ্বালানি চাহিদার প্রায় 1/3 পূরণ হয় এলএনজির মাধ্যমে। এর বড় অংশই আসে মধ্যপ্রাচ্যের কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায়। কিন্তু যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ওই দুই দেশের উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়েছে। ফলে অন্যান্য জ্বালানি আমদানি নির্ভর দেশের মতো বাংলাদেশও সংকটে পড়েছে। এ অবস্থায় যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে 3 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম পড়বে $20 থেকে $22, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ। উদ্যোক্তারা বলছেন, নিরবিচ্ছিন্ন জ্বালানি না পেলে শিল্পের চাকা থেমে যেতে পারে, আবার ব্যয় বাড়লে উৎপাদনও কমে যাবে। পর্যাপ্ত গ্যাস এখানে মিলছে না, ঠিকমতো উৎপাদন হবে কিনা এবং সময় মতো শিপমেন্ট করা যাবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা আছে। ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়লে অন্য উপকরণের দাম আলাদা করে বাড়ানোর প্রয়োজন হয় না, স্বাভাবিকভাবেই সবকিছুর দাম বেড়ে যায়।